নমস্কার, ডাব্লিউবি সায়েন্স ইনফো চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। একটা নতুন জবের খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটি হচ্ছে জলপাইগুড়ির জন্য এবং বিএল অ্যান্ড এলআরও অফিসে যে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে 5টি, সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। অবশ্যই তাড়াতাড়ি আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে যারা ওখান থেকে আছেন। 13 তারিখ লাস্ট ডেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টরের জলপাইগুড়ি আন্ডারে এটি হবে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ 5 ডেটা এন্ট্রি অপারেটরস ইন দ্য অফিসেস অফ বিএল অ্যান্ড এলআরও অফিসের জন্য নেওয়া হচ্ছে জলপাইগুড়ি জেলার জন্য। সমস্ত ডেসক্রিপশন সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখে নেবেন ভালোভাবে। জলপাইগুড়ির যে ওয়েবসাইট আছে গভর্নমেন্টের, আমার চ্যানেলের যেটা ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট দেওয়া থাকবে। অবশ্যই তাড়াতাড়ির মধ্যে যারা জলপাইগুড়ি থেকে দেখছো বা দেখছেন তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবেন এবং 13ই ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। এবার আসি পোস্ট যেটা আছে। আগেই বললাম যে 5টি ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে। মিনিমাম কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি থাকতে হবে না, গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনস। কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনস যেগুলো থাকা জানা দরকার সেগুলো অবশ্যই জ্ঞান থাকতে হবে। প্রফেশনাল ফিজ পার মান্থ যেটি বলেছে, মানে 13,000 টাকা বেতন দেওয়া হবে, স্যালারি। জেনারেল ইনস্ট্রাকশন কি থাকবে? দ্য এনগেজমেন্ট ইজ পিওরলি টেম্পোরারি। দ্য কন্ট্রাকচুয়াল বেসিস হবে এবং এটা 3 বছরের জন্য অ্যাজ এ স্পেশাল কেস নেওয়া হবে। রিনিউয়াল বিয়ন্ড 3 ইয়ার্স উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দেখা যায় তাহলে এটা আবার রিনিউয়াল করা হবে। অল দ্য এবাভ মেনশন কোয়ালিফিকেশন শুড বি কমপ্লিট বিফোর দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট। মানে যে অ্যাডভার্টাইজমেন্ট যে ডেট দেওয়া হয়েছে, এই যে 16/1/2024, সেই ডেটের আগে সমস্ত যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটার যেন আগে সেটা কোয়ালিফিকেশানটা আগে হয়ে, মানে আপনাদের যেন সেটা ফুলফিলমেন্ট হয়ে থাকে। অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি বিটুইন 21 to 40 ইয়ার্স ওল্ড। 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকেই হতে হবে, এটা লিখে দেওয়া হয়েছে। মোড অফ সিলেকশন কি হবে? স্ক্রিনিং অফ ডকুমেন্টস যাচাই হবে, কম্পিউটার টেস্ট আছে এবং ইন্টারভিউ। এই 3টে পদ্ধতিতে হওয়ার পর সিলেকশন করা হবে। এবার আসা যাক ডকুমেন্টস কী কী লাগবে। এপিক মানে ভোটার কার্ড লাগছে, আধার কার্ড লাগছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, 2টো রিসেন্ট পাসপোর্ট ফটো লাগছে, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের যে সার্টিফিকেট লাগবে সেটা, আর 5 নম্বর সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি কোনো কারোর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তো সেটার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। অ্যাপ্লিকেশন, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন থ্রু ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, যেটা বললাম jolpaiguri.https://jalpaiguri.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে অনলাইন। 10ই ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে 2024 থেকে 13ই ডিসেম্বর 2024 পর্যন্ত এটা চলবে। এবং এখানে যেটা জানানো হয়েছে, আফটার স্ক্রুটনি দ্য নেমস অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন 19/12/2024 থেকে। দে উইল বি ইনফর্মড ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রিগার্ডিং দ্য ডেটস
অ্যান্ড টাইম অফ দ্য কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। কম্পিউটার টেস্ট ইন্টারভিউ সম্বন্ধে এখানেই জানানো হবে, আপনারা অবশ্যই দেখতে থাকবেন 19শে ডিসেম্বরের পর থেকে। which may tentatively be held between 26th to 13th December 2024। মানে বলতে চেয়েছে 26 থেকে 30 ডিসেম্বর 2024-এর মধ্যে আশা করা যাচ্ছে যে কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ হবে, এবং 19শে ডিসেম্বরের পর থেকেই অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হতে পারে। ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অরিজিনাল কপি, এবং অবশ্যই যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন, কম্পিউটার টেস্ট ইন্টারভিউ, কোনো একটা গভর্নমেন্ট ফটো আইডেন্টিটি কার্ড, এপিক হোক বা ভোটার হোক, আধার হোক, যে কোনো একটা কিছু নিয়ে যাবেন, বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, 2 কপিস ফটো, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অথবা ফাইনাল মার্কশিটের মধ্যে যে কোনো একটা কিছু নিয়ে যাবেন, 2 কপি ফটো, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে, সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সার্টিফিকেট রিগার্ডিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে সার্টিফিকেটটি নিয়ে যাবেন। অ্যাডমিট কার্ডটা অবশ্যই তো নিয়ে যেতে হবে, অ্যাপ্লিকেশন কপি ডিউরিং দ্য টাইম অফ কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ফর ভেরিফিকেশন। অ্যাপ্লিকেশন কপি যেটা ফিল আপ করার পর বেরোবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে আমরা বলি, ডিউলি ফিল্ড যেটা বেরোবে, সেটা নিয়ে যাবেন। তবে কোনো রকম পরীক্ষা দিতে যে যাবেন, কম্পিউটার টেস্ট দিতে বা ইন্টারভিউ দিতে, কোনো রকম টিএ বা ডিএ ইজ অ্যাডমিসেবল, নো টিএ অ্যান্ড ডিএ ইজ অ্যাডমিসেবল, মানে কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। তো এটাই ছিল আজকের জব রিগার্ডিং যে ইনফরমেশন। অবশ্যই জলপাইগুড়ি জেলার জন্য আপনারা যারা যারা এলিজিবল তারা অবশ্যই তাড়াতাড়ির মধ্যে এটা অ্যাপ্লাই করুন। 13 তারিখ লাস্ট ডেট আছে, রাত 12টা অবধি। তবে অতক্ষণ 12টা অবধি না করে তার যত তাড়াতাড়ি পারবেন জলপাইগুড়ি জেলা থেকে যারা যারা আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও পরবর্তীকালে জব রিগার্ডিং ইনফরমেশন বা ম্যাথ বা বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন আপনাদের কাছে আমরা দিতে পারি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।